السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي. قال النبي صلى الله عليه وسلم: أنا خاتم النبي لا نبي بعد. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছে দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার নবী বিশ্ব নবী তুলনা জানান, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। নবীজি নবীজি আমি শুনিলাম সোনার মদিনা, ওগো দেখিবার নসিব হলো না। নিয়ে যান রওজা মদিনা, এ আশকের মনে মানে না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আরো আমার সামনে বসা ছাত্র ভাই ও বন্ধুরা, তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলার ও কিছু কথা শোনার তৌফিক ইনায়াত দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করি সেই মহান মানবের উপর, যে মানবকে সৃষ্টি না করলে এই তামাম জাহানের কিছু সৃষ্টি করা হতো না। সেই মানবের উপর দরুদ সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন। এই আয়াতের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতে চাইলেন যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন নবী আসবে না। তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। হাদিস শরীফ থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে সকল নবীরা পৃথিবীর মধ্যে আগমন করেছেন, সেই সকল নবীদের মুজিজা ছিলেন। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মুজিজা ছিলেন একটি লাঠি। এই লাঠি যখন জমিনের মধ্যে রাখতেন তখন বড় একটি অজগর সাপে পরিণত হয়েছিল। যখন সকলে বলে সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ যখন তাকে আগুনের কুণ্ডলিতে যখন ফেলে দিয়েছিল, তখন হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগুনের কুণ্ডলি থেকে বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা হচ্ছে আল কোরআন। এই মুজিজা এখনো আছে। সকল নবী মারা যাওয়ার পর তাদের মুজিজা শেষ হয়ে যায়। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এখন আছে, বলেন না ঠিক না? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অনেক, তার মধ্যে একটি মুজিজা হচ্ছে আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাকে অন্তরে বিশ্বাস করা আমাদের জন্য অপরিহার্য এবং আমাদের ঈমানের দায়িত্ব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ছোট মানুষ।